নিচে হলো সব পচা খেজুর, উপরে হলো সব তাজা খেজুর, যাতে করে কোনো কাস্টমার ফেরত না যায়। নবীজি বলেন, এই যে তুমি ধোঁকা দিতেছো মানুষদেরকে, আসলটা তুমি বলো না। মান গশানা ফালাইসা মিন্না, যারা ব্যবসার ভিতরে ধোঁকা দেয় তারা কখনো আমার উম্মত হতে পারে না। আর যারা সৎভাবে ব্যবসা করবে, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, যারা সৎভাবে ব্যবসা করবে তাদের হাসর হবে নবীদের সাথে। এখানে নামাজিদের কথা বলে নাই, হাজিদের কথা বলে নাই, ব্যবসায়ীদের কথা কেন বলা হয়েছে? কারণ সমস্ত নবীরা চাকরি করে নাই, ব্যবসা করছেন নবুয়তের পর। এভাবে ব্যবসার মূলনীতি বললাম। তারপরে আসুন পোশাকের ক্ষেত্রে হালাল হারামের মানদণ্ড কি। এখানে যারাই আছেন মাথা থেকে পা পর্যন্ত কারো না কারো গায়ে কোনো না কোনো পোশাক আছে, রুমাল আছে, মাফলার আছে, জ্যাকেট আছে, পাঞ্জাবি আছে। নারীরা যারা আসছেন তারা বিভিন্ন হিজাব করে তারা আসছেন, কিন্তু পোশাকেরও হালাল হারামের মানদণ্ড আছে। এটা অনেকেই জানেন না। আবারও বলি, এটা অনেকেই বুঝে না যে পোশাকে আবার হালাল হারামের মানদণ্ড কি। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে বনি আদম, আমি আল্লাহ তাআলা আসমান থেকে পোশাক নাজিল করছি। আমরা মনে করি শুধু কোরআন নাজিল হয়েছে আসমান থেকে, না। লোহার যে টুকরা, প্রথম টুকরা, এটা আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন। কদ আনজালনাল হাদিদ, এই লোহার প্রথম যে শক্তিটা, এটা আল্লাহ তাআলা সূর্যের তাপ নয়, আলাদা পাওয়ার দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। কোরআনটাকে আল্লাহ তাআলা আলাদা কুদরতে তৈরি করেছেন। এই যে পোশাক, এটা দুনিয়ার তৈরি নয়, এটা জান্নাতি পোশাক। কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আদম এবং হাওয়া গন্ধম ফল খাওয়ার কারণে শরীর থেকে যখন তাদের পোশাক পরে গেল, সাথে সাথে আদম পয়গম্বর 3 গাছের 3 ফলের 3টা পাতা দ্বারা তিনি নিজের লজ্জাস্থান রাখলেন। হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দ্বারা তিনি নিজের লজ্জাস্থান রাখলেন। শয়তান তাদেরকে বলছে, ফল খাইলে জান্নাতে থাকতে পারবা, পোশাক খুলবে না। ওদিক দিয়া ফল খাওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে পোশাকটাও খুলে গেল। তার মানে শয়তানের প্রথম মিশন হলো মানুষকে উলঙ্গ করা, পোশাক পরানো নয়। এটা শয়তানের প্রথম মিশন। এই কারণে তো বিজ্ঞানী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিস বলেছেন শেষ জমানা সম্পর্কে, নিসাউন কাসিয়াত আল আরিয়াত মাইলাত মুমিলাত। কিয়ামতের আগে নবীজি বলেন, নারীরা পোশাক পরবে ঠিকই, কিন্তু দাজ্জালীয় পোশাক পরার কারণে তাদেরকে ঠিকই উলঙ্গ দেখা যাবে। স্কিনের সাথে মিল রেখে টাইট ফিট একটার পরে তারা পোশাক পরে বের হয়। শুধু তাই নয়, এই পয়েন্টটা দিনদার মা বোনেরা যারা আছেন তারা মনে রাখবেন। অনেক মা বোনেরা বর্তমানে বোরকা পরে থাকে, কিন্তু দিন রক্ষা করার জন্য বোরকা পরে না, সৌন্দর্য আরো বৃদ্ধির জন্য। আপনি মা বোরকা পরছেন, কোনো বাধা নাই, কিন্তু আপনি যদি আপনার বয়স যদি 20 বছর হয়ে থাকে, তাহলে 10 বছর আগে আপনার মা কেমন করে বোরকা পরছে, কয়েকটা পাটে বোরকা পরছে, শরীরের কোনো মাছ দেখা যায় না। বর্তমানে উঠতি বয়সের মেয়েরা যারা কলেজে পড়ে বা মাদ্রাসায় পড়ে, এমন ফ্যাশনি বোরকা পরে চোখ দেখা যায় চাকচিক্যময়, কোমর দেখা যায়, শরীরের মাছ দেখা যায়। যেই জায়গায় আল্লাহ বললেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এমন বোরকা পরবা যাতে করে সুন্দর প্রকাশ না পায়। আর বোরকাটাই যদি সুন্দরের মানদণ্ড হয়, এই বোরকার তো কোনো ভ্যালু নেই। আমি কি ভুল বলতেছি ভাই? এই কারণে বোরকা যদি আপনার আসলেই বোরকার উদ্দেশ্য হয়, সুন্দর লাগলো কি লাগলো না এটা দেখার বিষয় নয়, বরং সৌন্দর্য কতটুকু ঢাকতে পারলাম এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এর বিপরীতে যেই সমস্ত ছেলেরা কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, আপনারা মনে করেন শুধু পাঞ্জাবি পরলেই হয়, বলে না, শালীনতার সাথে পোশাক পরতে হবে। আপনি এমন টাইট ফিট, আপনি কাটা পাঞ্জাবি পরলেন যে সেজদা দিতে পারেন না ঠিক মতো, রুকু দিতে পারেন না ঠিক মতো, ঠিকই আপনি কোমরের সাথে মিলাইয়া আপনি পাঞ্জাবিটা বানাইলেন, এমন ভাবে বানাইলেন ওযু করার সময় আপনি এবার হাতটা টানও দিতে পারেন না, হয় না অনেক সময়? তো পোশাকের শালীনতা থাকলো।
এই কারণে পোশাকের ক্ষেত্রে হালাল এবং হারামের মানদণ্ড রাখতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা সরাসরি ইহুদিদের সংস্কৃতি। তো পোশাকের ক্ষেত্রে হালাল হারামের কথা বললাম। এবার আসুন খাবারের ক্ষেত্রে হালাল হারামের মানদণ্ড বলে। এই যে এখানে খাসির তদারকের আপনাদের সামনে ব্যবস্থা করা হলো, আপনারা সবাই সানন্দে গ্রহণ করে বাসায় চলে যাবেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার 30 বছর পর্যন্ত 3 বেলা আপনি খাবার গ্রহণ করতেছেন, কখনো কি ভাবছেন কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম? আল্লাহ তাআলা নবীদেরকে টার্গেট করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহার রাসূল, হে সমস্ত রাসূলরা শুনে নাও, কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল জিনিস খাও, ওয়া'মালু সালিহা, তারপরে তোমরা নেক আমল করো। কারণ হারাম জিনিস খাইয়া যদি তুমি 40 বারও সিজদা দাও, ওই সিজদা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। প্রমাণ হিসাবে একটা হাদিস পেশ করি। ইয়ামেন থেকে একজন আসলো, যার চেহারায় ধুলাবালি, পোশাকের ভিতরে অনেক চাকচিক্যতা। সে কাবা শরীফ ধরে বলতেছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। তার অনুশোচনা দেখে সাহাবায়ে কেরাম বলতেছে, নিশ্চিত ইয়া রাসূলুল্লাহ, লোকটা মনে হয় জান্নাতি মানুষ। নবীজির কাছে জিবরাইলকে আল্লাহ পাঠায়া দিলেন না, এই লোকটা জান্নাতি নয়, মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম, তার যে পোশাকটা আছে এটা হলো হারাম, তার খাবারটা হলো হারাম, তার টাকাটাও হারাম। সে যতই কাবা শরীফ ধরে কান্নাকাটি করুক না কেন, তার দোয়া কবুল হবে না। এই যে আমাদেরকে বলেন আপনারা, আপনাদের দোয়া কবুল হয় না, বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারবেন যে হুজুর আপনাকে আমরা হালাল খাওয়াইছি, হারাম খাওয়াইনি? কারণ আমি ইমাম সাহেব, আমি যত হালাল খাবো কথার তাসির কত বেশি আপনাদের অন্তরে পড়বে। হাজ্জাজ বিন ইউসুফ, সে প্রত্যেক রাতে গরু চুরি করে তারপরে বিসমিল্লাহ ছাড়া জবাই করে মানুষদেরকে খাওয়াইতো, আর গর্ব করে বলতো কোন মানুষের বদদোয়া আমার কবুল হবে না, কারণ এটা আমি জানি হারামখোর যারা তাদের দোয়া কবুল হয় না। শুধু একজন টিকে ছিলেন, সাইদ বিন জুবায়ের। সাইদ বিন জুবায়ের বললেন, আল্লাহ হাজ্জাজ বিন ইউসুফকে ধ্বংস করো। আল্লাহ তাকে ধ্বংস করে দিছে। এই কারণে হুজুরদেরকে যদি আল্লাহর রাস্তে দাওয়াত দিয়া খাওয়ান, এত গরু গোশত দরকার নাই, খাসির দরকার নাই, হালাল জিনিস সত্যি বরকা দিয়া খাওয়াবেন, ওই খাবারের ভিতরে আল্লাহ রুহানিয়ত দান করবে। তার আরেকটা ঐতিহাসিক একটা উদাহরণ দিই। ইমামে আজমের ছাত্রের নাম হলো ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এ উস্তাদ, আগামীকাল আপনি আমার বাড়িতে খাবার গ্রহণ করবেন। ইমামে আজম তো ভালো করে জানেন ছাত্র কেমন গুণের অধিকারী। তিনি অনেক আগ থেকে প্রস্তুতি নিয়ে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন ছোট মেয়েটা খাবার আগায়া দিতেছে, তৃপ্তি সহকারে ইমামে আজম তিনি খাইলেন। এবার ওই ছোট্ট মেয়েটা বাবাকে বলতেছে, রাসূলের না নাকি সুন্নত আছে যে 3 ভাগ করে খাইতে হবে। ইমামে আজম তো অনেক পেট ভরে খাইছে, কারণ কি? এবার ইমাম আবু ইউসুফকে ইমামে আজম জবাব দিয়া বলে, রে হে আবু ইউসুফ, আমি আজকে তোমার হালাল খাবারটাকে এত ঘেরান যুক্ত পেয়েছি, যত আমি ভিতরে গ্রহণ করাইছি তত আল্লাহ তাআলা আমার ইলমের ভিতরে নূর দান করেছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। এই কারণে সবসময় হালাল খাবার গ্রহণ করবেন। এবার এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় বলে দেই, অনেকে হালাল খাবার গ্রহণ করে কিন্তু টাকাটা হারাম না। আমি একজনের সাথে হোটেলে খাইতে গেছি, আমার পরিচিত মানুষ, আমি জানি যে তার টাকাটা হারাম। বলতেছে, মুবারক ভাই, দয়া করে মুসলিম হোটেলে ঢুকবেন, হালাল হোটেলে ঢুকবেন, আমি হারাম খাই না। দুষ্টামে কইরা বলি, টাকাটা যে কামাও এরা তো শরীর টাকা। লুঙ্গি খুইলা পাগড়ি করার মতো, ঠিক নেই? পাগড়ি করা সুন্নাত, এবার লুঙ্গি খুইলা পাগড়ি করতেছে, ওদিক দিয়ে নুনু দেওয়া যায়। এটা যেমন মূর্খতা, ঠিক তেমনি ভাবে খাবার খুঁজে হালাল, টাকাটা কি হারাম। বলি একটা বিষয় মনে রাখবেন, হালাল খাবার শুধু মানুষের উপরে প্রভাব নয়, যদি প্রাণীরাও খায় প্রাণীদের উপরও তার প্রভাব পড়ে। একটি ফিকহি মাসআলা, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়
কমপক্ষে 7 বার বা সর্বনিম্ন মাটি দ্বারা 1 বার হলো ঘষে মেজে তারপরে পরিষ্কার করতে হয়। এটা শুনছেন তো হলো। আচ্ছা, বিড়াল যদি মুখ দেয় তাহলে ধুইলে চলে স্বাভাবিকভাবে, কারণ কুকুর যা খায় একটু জেট হারাম, দুর্গন্ধময় নাপাক জিনিস। বিড়াল যা খায় তাজা মাছ খায়, ফ্রেশ দুধ খায়। এবং কুকুরের আওয়াজের ভিতরে ভয়ঙ্কর আওয়াজ, ঘেউ ঘেউ আওয়াজ, আর বিড়ালের আওয়াজের ভিতরে মেও মেও মিষ্টি আওয়াজ। এটাই বুঝাইতে চান নবীজি যে হালাল খাবার যদি প্রাণীও খায় এটার ভিতরে একটা ভয়ঙ্কর প্রভাব, মানে ভালো প্রভাব আছে। হারাম খাবার যদি প্রাণী খায় এর ভিতরে একটা নেগেটিভ প্রভাব আছে। সিদ্ধান্ত আপনার, আপনি হালাল খাবেন না হারাম খাবেন। তারপরে পয়গম্বর আরবি একটা ঐতিহাসিক হাদিস বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআল। কয়েকটা জিনিসের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ কিয়ামতের ময়দানে এক কদমও সামনে গাইতে পারবে না। এর ভিতরে একটা প্রশ্ন হলো ওয়ান মালিহি, সম্পদ কত টাকা আপনি উপার্জন করেছেন, কিভাবে উপার্জন করেছেন, কোথায় আপনি খরচ করেছেন। এবার আপনাকে আমি কিছু মূলনীতি বলে দেই হুজুর। আপনি খাবারের কথা বললেন, ব্যবসা বাণিজ্যের কথা বললেন, এই ছাড়াও তার অনেক অধ্যায় আছে। অধ্যায়গুলো বুঝবো কিভাবে? 10টা মূলনীতি 10 মিনিটে আমি বলে শেষ করে দিতেছি। 1 নাম্বার হালাল হারামের মূলনীতি হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা মৌলিক জিনিস প্রথমে হালাল ভাবে সৃষ্টি করেছেন। যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে হারামের কারণ না পাওয়া যায়। ইংরেজি শিখা এটা হালাল, আবারও বলছি এটা হালাল, যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে হারামের কারণ না পাওয়া যায়। যদিও ইংরেজিতে অনেক ব্রিটিশরা কথা বলতো, অনেকে আমাদেরকে বলে থাকেন হুজুররা এক সময় ইংরেজি শিখার বিরুদ্ধে কথা বলছে। বিষয়টা আসলে এটা ভুল কথা। কাসেম নানুতুবি ওই সময় বলছেন যে ইংরেজি শিখা যাবে না, যেই সময় মুসলিম ছেলেরা ইংরেজি শিখে ব্রিটিশদের তত্ত্বাবধানে চাকরি করত। তিনি এই কারণে বলছেন কোন মুসলিম ছেলে যদি চাকরি পাওয়ার জন্য ব্রিটিশদেরকে সহযোগিতা করার জন্য ইংরেজি শিখে, এই কারণে ইংরেজি শিখে হারাম। পরবর্তীতে তিনি বলছেন না, এখন ব্রিটিশরা চলে গেছে, এখন আর ইংরেজি শিখতে কোনো সমস্যা নাই। ঠিক এই যুগেও কেউ যদি শুধুমাত্র ইংরেজি শিখে অমুসলিমদেরকে সহযোগিতা করার জন্য নিয়তের গরমিলের কারণে কি হবে? সমস্যা হবে। কিন্তু মৌলিকভাবে ইংরেজি শিখে হারাম এটা কখনো কোনো আলেম বলার অধিকার রাখে না। কারণ যত দিন এখন বাড়তেছে, এই শতাব্দী বিজ্ঞানের শতাব্দী, বিজ্ঞানের সব শব্দ বাংলা না ইংরেজিতে? ইংরেজিতে। তারপরে আমি যদি এখন এখানে এক চেটিয়া বলি রাজনীতি হারাম হারাম হারাম, পশু পাখিও রাজনীতির বাইরে দলবদ্ধভাবে চলে। তার একটা সোসাইটি আছে, মৌমাছিও রাজনীতির বাইরে। যখন কোন দুর্গন্ধময় চাক থেকে মধু নিয়ে আসে, যে রানী থাকে সে আগে মধুটা চেক করে এটাকে রিসিভ করা যাবে কি যাবে না। যদি দেখে না তার মৌমাছি, তার যে মধু যেখান থেকে গ্রহণ করছে এটা ভালো না, তখন গলা চিপ দিয়ে মেরে ফেলে। ওই মৃত মৌচাকদেরকে আপনারা নিচে দেখতে পান সকালবেলা। রাজনীতির বাইরে কেউ না। অতএব আমি পীর হয়ে যদি বলি আমি রাজনীতি পছন্দ করি না, একটা সম্পূর্ণ ভুল কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় প্রথমে তোমরা নামাজ পড়ার পরিবেশ তৈরি করে দিবা। এই ক্ষমতাটা আসার পলিসি তো হলো রাজনীতি। এই কারণে রাজনীতি হারাম 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 একচেটে এটা বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে হারামের কারণ না পাওয়া যায়। 2 নাম্বার হালাল হারামের মূলনীতি হলো হালাল হলো আনলিমিটেড, হারাম হলো সীমিত। যেমন আল্লাহ তাআলা বলেন সমুদ্রের মাছ খাওয়া হালাল, কিছু মাছ ব্যতীত। হুররিমাত আলাইকুমুল মাইতাতা, মৃত পানি খাওয়া হারাম। ওয়া লাহমাল খিনজির, শুকুরের গোশত খাওয়া হারাম। এরকম ভাবে 7টা কথা বলছেন, এগুলো খাওয়া যাবে না, বাকি সব খাওয়া যাবে। তাহলে হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি? বলেন, হালালের সংখ্যা কি বেশি? হারাম মুষ্টিমেয়। হালাল হারামের 3 নাম্বার মানদণ্ড হলো যখনই আল্লাহ তাআলা কোন জিনিসকে হারাম বলেন, বিকল্প হালালের পদ্ধতিটাও বলে দেন। যেমন এতক্ষণ যে আমরা সুদ নিয়ে কথা বললাম যে 1 লাখের ভিতরে 10,000 টাকা বাড়ে, এবার বিকল্প পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা করলে টাকাও বাড়ে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা,
হয় বান্দা সুদ খাইও না, এই টাকাটাকে তোমরা ব্যবসায় কাজে লাগাও। আর ব্যবসায়ীরা প্রত্যেক মাসে আল্লাহ বরকত দিলে যে পরিমাণ না কামায়, ওই 70-20 বছরও তা কামাইতে পারে না। উল্টা আরো মেয়ের কিডনি, নিজের ফুসফুস, স্ত্রী হসপিটালের বিল দিতে দিতেই সমাজ থেকে বিতাড়িত হয়। ঠিক নেই? আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন, বিকল্প আল্লাহ তাআলা চাহিদা মিটাবার জন্য বিবাহকে সহজ করে দিয়েছেন। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। তোমার যখন চাহিদা জাগবে তখন তুমি বিবাহ করে নাও। যদি তোমার সামর্থ্য না থাকে রোজা রাখো, কিন্তু যৌবনটাকে নষ্ট করবা না। বর্তমান বিবাহ শাদীটা এমন হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যখন ছেলেটার বয়স 25 হয়, 14 পর থেকে যখন তার ভিতরে শাহওয়াত জেগে ওঠে, 9 বছরে সে এখন কি করবে? পরিশেষে 300 টাকা, 500 টাকা, 1000 টাকা দ্বারা যৌবন নষ্ট করে ফেলে। সন্তানের বাবাদেরকে বলছি, যদি আপনার তৌফিক হয়, ছেলের কামাই খাওয়ার জন্য যদি আপনার ইচ্ছা না হয়, তাকে একটা কোন রকম চাকরি হাত খরচের মতো ব্যবস্থা করে মেয়েকে মেয়ের মতো থাকতে দেন, ছেলেকে ছেলের মতো থাকতে দেন, আদ্যটা করায়া দেন। পরিশেষে ছেলে প্রতিষ্ঠিত হলে উঠাইয়া নিয়ে আসেন। তারপরেও তো কিছুটা হালাল সম্পর্ক হবে, হারামে যাবে। কিন্তু বর্তমানে ক্যারিয়ারের নামে 30 বছরের পর্যন্ত আমরা ঠেকাই, কিন্তু ও যে গুনাহ করতেছে, গুনাহের ভাগীদার মা বাবা সে অবশ্যই পাবে। আল্লাহ তাআলা তার বিপরীতে বলেন, যেমন মদ খাওয়া হারাম। আমরা হয়তো বা নেশার কারণে এই যে বর্ডারে বিভিন্ন জায়গায় গাঁজা, ফেনসিডিল, বিভিন্ন ধরনের নেশার সাথে মানুষ জড়িত, এটা মানুষ নেশার কারণে করে থাকে, ইচ্ছায় করে থাকে। সুইডেন, বিভিন্ন রাষ্ট্র, যে সমস্ত ঠান্ডা জনিত দেশ আছে, তারা সীমিত, তারা মদ পান করে শরীরটাকে গরম রাখার জন্য। আল্লাহ বলে, যে কোনো মাধ্যমে তোমরা মদ গ্রহণ করো না কেন, এটা জায়েজ নাই। শরীরকে গরম রাখার জন্য যদি নেশা গ্রহণ করতে হয়, তাহলে সকালে বিকালে মধু পান করো, শরীর এমনি গরম হয়ে যাবে। ঠিক নেই? মুরব্বীকে বলি, মুরব্বী, এশারের সময় আপনার তো এই নামাজটা হইরা বীরটা ধরার কোনো দরকার নেই। বাজান শীত লাগে, কি লাগে? এমন জোরে ঠোঁটটা বাঁকা করে টান দেয়, বিড়ি খুলে ধোয়া ফেলে। অথচ আপনি প্রত্যেক দিনে যে পরিমাণ সিগারেটের পিছনে টাকা খরচ করতেছেন, কোন আলেম বা কোনো মানুষকে যদি বলতেন 2000 টাকা 3000 টাকার মাধ্যমে মধু কিনে নিয়ে আসেন আমার জন্য, সকালে 2 চামচ, বিকালে 2 চামচ যদি খাইতেন, আপনার কোমর ব্যথা, মাজা ব্যথা সব ঠিক হয়ে যাবে। এই কারণে ইসলাম কখনো একচেটিয়ার কথা বলে নাই, শুধু হারাম হারাম বলে নাই, ব্যালেন্স রক্ষা করে হালালার পদ্ধতিও বলে দিছে। যুবকরা বলতেছেন বিনোদনের জন্য আমরা কি করব? আপনারা হলিউডের বলিউডের এগুলো শুনতেছেন, এর বিপরীতে নাশিদ রয়েছে। নবীজির যুগে হাসান বিন সাবেতের জন্য নবীজি মিম্বার তৈরি করছে, হাসান তুমি কবিতা বলো, তুমি কবিতা বলতে থাকো। মসজিদে কুবার সদস্যরা নবীজিকে রিসিভ করেছেন যখন তিনি মদিনায় প্রবেশ করতেছেন। তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এগুলো শোনার প্রতি যদি যখন আপনার আগ্রহ হবে, আল্লাহর কসম করে বলে, আমিও যুবক মানুষ, গান শুনলে অস্থিরতা আরো বাড়ে, কিন্তু যখন আপনি কোরআন শরীফ শুনবেন অটোমেটিক অস্থিরতা কমে যাবে। ব্যালেন্স রক্ষা করে আল্লাহ তাআলা হালাল এবং হারামের কথা বলছেন। আপনি কেন ইসলাম থেকে দূরে যাবেন যে ইসলামে বিনোদন নাই? তারপরে হালাল হারামের 4 নাম্বার মূলনীতি হলো, আল্লাহ তাআলা যদি কোনো জিনিসকে হারাম করেন, এর পিছনে অবশ্যই যুক্তি আছে। বান্দাদের কোনো যুক্তির দরকার নাই। যেমন কোন জিনিস আল্লাহ তাআলা হারাম করলে এর পিছনে অবশ্যই খবায়েস, দুর্গন্ধ থাকবে। বিড়ি সিগারেট খাওয়া হারাম, এটা কারণ দুর্গন্ধ। পেঁয়াজ রসুন খাইয়া মসজিদে যাওয়া জায়েজ নাই, কারণ পেঁয়াজ রসুন খাইয়া মসজিদে গেলে ফেরেশতারা কষ্ট পাবে। আল্লাহ যত জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছে, এর পিছনে অবশ্যই 1 নাম্বার এটা পাবেন যেটা দুর্গন্ধময়। 2 নাম্বার হলো হয়তোবা বিষয়টা ক্ষতিকর জিনিস, ফুসফুসের জন্য, শরীরের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকর, বিধায় আল্লাহ তাআলা অবশ্যই এটাকে হারাম করেছেন। 3 নাম্বার, এটা অশ্লীলতা, আল্লাহ তাআলা অশ্লীলতার দিকে তাকাইয়া এটাকে হারাম করেছেন। কোন জিনিস হারামের পিছনে অবশ্যই কয়টা কারণ থাকবে? 3টা। হালাল হারামের 5 নাম্বার মূলনীতি হলো, যেটা হারাম এটার ভূমিকাটাও হারাম। জিনা করা মানুষ এমনিতে একটা মেয়েকে বলে না, চলো তোমার সাথে সময় কাটাই না, আগে চোখে চোখ,
তারপরে কথাবার্তা, তারপরে নাম্বার শেয়ার, তারপরে আইডি শেয়ার, তারপরে কিছুদিন সময় টাইম পাস, তারপরে তারা গোপন সম্পর্কে জড়িত হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আগে চোখের গুনাহ থেকে বেঁচে থাকা তোমাদের জন্য জরুরি। হারামের দিকে আকৃষ্টকারী যত জিনিস আছে ওইগুলোও কি হারাম। হালাল হারামের 6 এবং 7 নম্বর মানদণ্ড হলো হারাম খাওয়ার জন্য বাহানা করাও হারাম। গরিবরা খাইলে কয় সুদ, বড় লোকরা খাইলে কয় ইন্টারেস্ট, হুজুররা খাইলে কয় হাদিয়া। জিনিস কি একই। এক ব্যক্তি গুলিস্তানে গেছে প্রথম, সেখানে ভ্যানের উপর বিক্রি করবে। সকালবেলা খিদা লাগছে, চিন্তা করলো আজকে তো সকালে ভালোই কাস্টমার আসছে, আজকে ডিম দিয়া রুটি খাবো, নাস্তা করবো। দোকানে বসছে, বসার পরে বলছে কি কি আছে, বলে বাজি হইব আর মামলেট হইব। সে ভাবতেছে বাজি খাইছি, ডিম খাইছি, মামলেট তো খাইনি। কিছুক্ষণ পরে যখন কোন রকম লবণ টমন দিয়া বাইজা সামনে যখন ডিমটা দিছে, এটা কি, এটা মামলেট। পরে সে হাতে নিয়ে হায় রে গ্রামের ডিমা, শহরে আয়া তুই মামলেট হয়ে গেলি, আমি বড় লোক হইতে পারলাম না। একই জিনিস শোধ, যেটা ইন্টারেস্টের নামে এটাও শোধ। হুজুরদেরকে খুশি করার জন্য যদি অন্য উদ্দেশ্য থাকে, এটা খাইলে এটাও কি শোধ। শোধ শোধে বাহানা করে খাইলেও শোধ। জাবুর, দাউদ আলাইহিস সালাম তিনি জাবুর শরীফ তেলাওয়াত করতেন আকাবা উপসাগরের কিনারায়। তার কণ্ঠের মধুরতা এত ছিল যে সমুদ্রের মাছ সুরের কারণে কিনারায় চলে আসত। আল্লাহ বলছেন, কেউই তোমরা শনিবারে মাছ ধরবা না। ইহুদিরা বলতেছে আল্লাহ ধরতে নিষেধ করছে, আটকাইতে নিষেধ করেন। পরের দিন রবিবারে সকালবেলা মাছ ধরতেছে, দাউদ নবী বলতেছে কি করো, তো মাছ ধরতেছে। এত সকালে এত মাছ? তো হুজুর গতকাল আটকায় রাখছি, আজকে ধরতেছি। তো গতকাল ধরলা না কেন? আল্লাহ বলছে আটকায় রাখতে, ধরতে নিষেধ করছে, যার কারণে ওই দিন আটকায় রাখছি, এখন ধরতেছি। আল্লাহ রাগান্বিত হয়ে বলেন, কুনু কিরাদাতান খাসিইন, যারা এই কৌশল অবলম্বন করছে হারাম পালনের ক্ষেত্রে সবগুলা বানর হয়ে যাবে। অতএব আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আইন, রাসূলের কোন সুন্নাহকে কখনো বাহানা দিয়ে দূরে সরাবেন না। পালন করতে যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন এটা এমনি হইলে ভালো হইতো, আল্লাহর থেকে বেশি কিনে আপনি নামলাম। এই কারণে হারামের ক্ষেত্রে কখনো বাহানা নয়। হালাল হারামের 8 নম্বর মানদণ্ড হলো যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, আমার দোয়া যাতে আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন। নবীজি বলে, যত হালাল খাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, তত বেশি দ্রুত আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। অতএব আপনারা শবে বরাতে মসজিদে বোঝাই করেন, কোনো সমস্যা নাই। শবে কদরে মসজিদে যান, কোনো সমস্যা নাই। কিন্তু বাসা থেকে যে খাবারটা খেয়ে যাইতেছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর রাস্তায় ওই খাবারটা হালাল হওয়া জরুরি। হালাল হারামের 9 নম্বর মানদণ্ড হলো যেটা হালাল এটা সবার জন্য হালাল, যেটা হারাম এটা সবার জন্য হারাম। হিংসা করা সবার জন্য এটা হারাম না, হুজুরদের জন্য জায়েজ? হুজুরদের জন্য জায়েজ। গীবত করা এটা আপনার জন্য যেমন হারাম, আমি মাওলানার জন্য। কিন্তু আমরা মাঝে মাঝে ওয়াজের ময়দানে এমন ভাবে ওয়াজ করি মনে হয় আমার জন্য সবকিছু যায়, সব মুসল্লিগুলো লাগে হারাম। এটা বিষয়টা ঠিক না। এই যে পোশাক পাঞ্জাবিটা, এটা আমার জন্য যেমন জায়েজ আপনার জন্য জায়েজ। আর পরিস্থিতি শিকার হইয়া কোনো হুজুর যদি কথার কথা শার্টও করে, এটা না জায়েজ নয়, পরিস্থিতি শিকার। আমি মাওলানা এই প্যান্ট শার্টটা পইরা আমি যদি কথার কথা আমেরিকা গিয়ে দাওয়াত দেই, ততটা গ্রহণ করবে না। পরিষদের সাথে মিটিং করে ডাক্তার জাকির নায়েক স্যার যখন তাদের মতো করে তিনি বক্তব্য দেয়, সহজে ইসলামী বার্তাটা তাদেরকে দেওয়া যায়। এখন আমরা না জেনে বলে ফেলি টাই টুই করা, এটা সবার জন্য হইল। ফুতুয়ারদের টাকা মাথা আছে, এটা তার সংস্কৃতি, এটা তার পোশাক। সে ডাক্তার মানে, সে আলিয়া থেকে পড়াশোনা করে নাই, কমি থেকেও পড়াশোনা করে। এই কারণে যেটা হালাল সবার জন্য হালাল, চাই জামাত ইসলাম চরমনায় হোক, চাই তাবলীগ হোক। যেটা হারাম এটা সবার জন্য কি হারাম, কাবার ইমামের জন্য হারাম।
এই বিষয়টা সবসময় মনে রাখবেন। হালাল হারামের 10 নম্বর মানদণ্ড, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। আল্লাহ তাআলা হালালের বিধানও বলে দিয়েছে এটা হালাল, হারামের বিষয়গুলো বলে দিয়েছে। কিছু বিষয়কে আল্লাহ তাআলা অস্পষ্ট রাখছেন, যেমন বর্ডার এলাকা আপনারা যারা গেছেন, ধরেন এটা হলো কাঁটাতার, এখান দিয়ে কিছু জমিন আছে কিনা, এখান দিয়ে ভারতের দিক দিয়ে কিছু জমি আছে কিনা, এখন আপনি যদি গ্যাসে যান তাহলে আপনার জীবনে রিস্ক আছে কিনা। তো আল্লাহর নবীজি বলেন কিয়ামতের আগ পর্যন্ত কিছু বিষয় থাকবে এরকম রিস্কি বিষয়, সন্দেহ বিষয়। অনলাইনে যত ব্যবসা আসতেছে কোন ওলামায়ে কেরাম স্পষ্ট বলতে পারবে না একেবারেই হালাল আবার একেবারেই হারাম, কারণ এই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত চূড়ান্তভাবে জাতির সামনে প্রকাশ না হয় ততক্ষণ পর্যন্ত বিষয়টা সন্দিহান থেকে যায়। আর নবীজি বলেন ওই সন্দিহান বিষয় থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। উবাই ইবনে কাব বলেন তাকওয়া কি জানো? দুই পার্শ্বে কাঁটাতার, আমাকে বলা হলো মাঝখান দিয়ে হেঁটে যাও, আমার পাঞ্জাবির ভিতরে গায়ের চাদরে যাতে করে কোনো কাঁটা না লাগে, আমি তো ওইভাবে চলবো। দুনিয়ার ডাইনেও কাঁটা বামেও কাঁটা, আমি মুসলিম হিসাবে এমন ভাবে চলবো যাতে করে হারাম আমার কাছে না আসে, এর নামই হলো তাকওয়া। এই যে হালাল এবং হারামের কথাগুলো বললাম, 1 নম্বরে বললাম যে নবীজি বলেন 7টি অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। তা আমরা কখনোই কি যদি গলায় ছুরিও চলে আসে আল্লাহ তাআলার সাথে শিরিক করব না। জাদু করা, কখনো কোনো মানুষকে কুফরি কালাম করে ক্ষতি করব না। কোনো মানুষকে বিনা অপরাধে কখনো অস্ত্র তুলে নিব। তারপরে সুদ খাওয়া, সুদের সাথে যারা জড়িত আছেন আল্লাহর হস্তে ফেরত আসবেন ইনশাআল্লাহ। যদি সুদখোর কমিটির ভিতরেও থাকে প্রয়োজনে নিজে রিজাইন দিয়ে চলে আসেন, বের হয়ে আসেন, দরকার নাই কমিটিতে থাকার, বলবেন নিজে শুধরায়া তারপরে কমিটির ভিতরে এড হবেন। 4 নম্বরে এতিমদের সম্পদ কখনো আত্মসাৎ করবেন না। 5 নম্বরে এতিম যারা আছে বাতিজার সম্পদ, কফিদের সম্পদ, বোনের সম্পদ কখনো নষ্ট করবেন না। তারপরে 6 নম্বর যুদ্ধের ময়দান যখন খেলাফতের ডাক আসবে তখন কোনো মতভেদ করবো না, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সম্মিলিতভাবে আমরা ঝাঁপিয়ে পড়ব। 7 নম্বর কোন সতী সাধবী অথবা নেককার ছেলেকে আমরা মিথ্যা অপবাদ দিয়ে তার চরিত্রকে কলঙ্কিত করব না। রাজি থাকবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আপনাদের কাছে আমি যে বিষয়টা নিয়ে একটু রাগারাগি করছি সরি বলি। পৃথিবীর ভিতরে যে ঘর আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সবার আগে বানাইছেন এটা হলো কাবা ঘর, এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে যে প্রথম পাহাড় জাবাল আবি কুবাইস, এই জাবাল আবি কুবাইস থেকে আইনাই পাথরগুলো আইনা কাবা ঘরকে বানানো হয়েছে। তারপরে মসজিদ আকসা 40 বছর পর বানানো হয়েছে। তারপরে ধারাবাহিকভাবে মসজিদে নববী সহ বিভিন্ন প্রান্তে মসজিদ হয়েছে। বলার উদ্দেশ্য হলো পৃথিবীর ভিতরে ফজিলতপূর্ণ মসজিদ 4টি: কাবা শরীফ, মসজিদ আকসা, মসজিদে নববী, মসজিদে কুবা। মসজিদে কুবার কথা অনেকে জানেন না। নবীজি বলছেন 2 রাকাত নামাজ যদি পড়ে তাহলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায় মসজিদে কুবা। তো যারা হজ উমরা যাবেন শুধু ঘুরতে নয়, মসজিদে নববী থেকে 10 রিয়াল নেয়, 10 রিয়াল দ্বারা সকালে চলে যাবেন, তারপরে এশারের নামাজ পড়ে আসবেন, তাহলে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ ইনশাআল্লাহ সওয়াব দিবেন। এই 4টা মসজিদের ফজিলত। এই ছাড়া যত মসজিদ আছে, আয়া সোফিয়া বলেন, তারপরে ভারতের মসজিদগুলো বলেন, আমাদের 200 গম্বুজ 300 গম্বুজ যত গম্বুজ আছে, এই মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব, 4 মসজিদ যারা যে কোনো প্রান্তে নামাজ পড়েন একই কি। অনেকে আমরা ভুল বলে পাগলা মসজিদে টাকা দিতেই থাকি, মনে করি আহামরি কিচ্ছু না। আপনার কিনারায় যে মসজিদরা আছে এটাকে 10 টাকা দিলে যেই সওয়াব, ওই পাগলা মসজিদে গিয়ে সেই সওয়াব কিছু ক্ষেত্রে গুনাহও হবে। পাগলা মসজিদে দিলে আপনার নিয়তের কারণে, পাগলা মসজিদে দিলে গুনাহ হবে না, মানে আপনার নিয়তের কারণে কি হবে, গুনাহ হবে। কারণ আপনার তো এটাকে আহামরি একটা কি দিতেছেন, সম্মান দিতেছেন। নবীজি যেই জায়গায় বলছেন সব স্বাভাবিক, ওই জায়গায় আপনি স্বাভাবিক থেকে একজনকে অস্বাভাবিক নিয়ে নিতেছেন, এটা অপরাধ হবে আপনার। এই কারণে এই মসজিদের জন্য মামবানা লিল্লাহি মসজিদা, যে মসজিদের জন্য একটু জায়গা করে দিল, জায়গা কমপ্লিট আলহামদুলিল্লাহ। যে দেয়াল নির্মাণ করে দিল, দেয়ালও কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন কিছু আমাদের বাকি কাজ কিছু বাকি আছে পূর্ণাঙ্গ রূপে একটা মসজিদের অবকাঠামোর জন্য। আমি বিরক্ত করব না, মুনাজাতে আমি চলে যাবো ইনশাআল্লাহ। আমি মোটা অঙ্করে চাবো না, 5 ওয়াক্ত নামাজ